হ্যালো এভরিওয়ান, তো আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো। তো শনিবার একটা হয়ে গেছে, যেহেতু শনিবার আমি অন্য বারের পুজো করেছিলাম বলে করতে পারিনি। তো চলে এলাম বোনের বাড়িতে। তো বোনের এই ছাদ বাগান থেকে কিছু নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি, যেহেতু বাড়ির গাছে ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। তো আমি ফুল নিয়ে এসেছি, তারপরেও বোনের গাছ থেকে এত ফুল হয়েছে তো তুলে নিলাম। তো বোন রেডি হয়েছিল, তো এদিকে আলতা পড়ছে আর আমি দিয়ে কটা ফুল তুলে নিলাম। তো চলো ভিতর দিকে যাই, দিয়ে ফুলগুলো নিয়ে রেডি হয়ে আমাদের আবার বেরাতে হবে। বোন এদিকে সব কিছু গুছিয়ে রেখেছিল আর আমিও আমারটা গুছিয়ে নিয়েই এসেছি। তো 13 রকম ফল মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়ি, চলো। তো এদিকে বোন আর আমি একসাথেই বেরিয়েছি। তো পুচকেগুলো আমাদের সাথে গেছিলো, এই যে সাথে ছিল তোমাদের দাদা ভাইও, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো মন্দিরের দিকে যাই। তো এদিকে মা বিপত্তারিণীর পুজো সবাই নিশ্চয়ই করেছো। তো কারা কারা করেছো প্লিজ কমেন্ট করে জানিও। তো সবাইকে একটা কথাই বলি, মা বিপত্তারিণী, মা সবার বিপদকে রক্ষা করুক। তো তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যেন মা আমাদের সবার বিপদকে রক্ষা করে। তো এইদিকে ধাগা যেহেতু আমরা বাড়ি থেকে আনিনি, তো এই জন্য বাড়িতে না এনে তো মন্দিরে বসেই ধাগা বানাচ্ছিলাম। বোন, আমি, তো আরও একজন এসেছিলো ঠাকুরমশাই। তো সবাই মিলেই হাতে হাতে ধাগাগুলো বানিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলোই ধাগা। তো এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর এদিকে ঠাকুরমশাই যে গল্প, মানে মা বিপত্তারিণীর যে গল্পটা হয় তোমরা সবাই জানো, সেই গল্পটাই ঠাকুরমশাই আমাদেরকে শোনাচ্ছিল। তো চলো এই মতোই আমরা ঠাকুরমশাইয়ের গল্প শুনে পুজোটা শেষ করি। তো